তাসবিহ পাঠ করা, থামো, তাসবিহ পাঠ করা অবশ্যই জায়েজ, তবে তাসবিহ দানা ব্যবহার করা ঠিক না। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যেই আঙ্গুলগুলো দিয়ে আমরা তাসবিহ পাঠ করব, এগুলো কিয়ামতের মাঠে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ রাসূল বলেননি যে আমাদের দানাগুলো কথা বলবে। অতএব আমাদের হাত ব্যবহার করা উচিত, যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে আমাদের পক্ষে আল্লাহর সামনে কথা বলে। প্রশ্ন হচ্ছে, আমার গণনায় ভুল হয়, এই জন্য আমি তাসবিহ দানা ব্যবহার করি। তো আল্লাহ কি বলেই দিয়েছে যে তোমাকে 100টা গণনা 100টাই ঠিক হতে হবে? এটা বলেছে নাকি? হ্যাঁ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, 100টা গণার চেষ্টা করো, ভুল হলে আল্লাহ 100টারই নেকি দিয়ে দিবে রে বাবা। দিবে না? আপনি গণলেন হবে, গণতে গণতে 90টা হয়েছে, কিন্তু আপনি মনে করছেন 100টা। আল্লাহ আপনাকে কয়টার নেকি দিবে? কয়টার নেকি দিবে? জোরে বলেন না যে, আরো জোরে বলেন, কয়টার নেকি দিবে? 100টার নেকি দিবে। আল্লাহর দয়ার ভান্ডার কি কমে গেছে? হ্যাঁ, মানুষের নিয়তের উপর নেকি, মানুষের চেষ্টার উপর নেকি। আল্লাহ জানে মানুষ নিপুণ ভাবে কাজ করতে পারবে না, অতএব আপনাকে অত নিপুণ হওয়ার দরকার নাই। নিয়ত করেন, চেষ্টা করেন, আর নেকি পেতে থাকেন, আনলিমিটেড নেকি। অযথা জোরাজুরি বাড়াবাড়ি করে নিজের নিয়তকে সীমাবদ্ধ করিয়েন না। এখানে একটা প্রশ্ন আসছে বর্তমান সৌদি আরবের অবস্থার উপর, যে বিভিন্ন কিছু ছাড়, যেগুলোকে আমরা অনেক সময় বা তাদের দেশে শরীয়ত বিরোধী মনে করা হতো। তো আমি এটার ক্ষেত্রে কোনো সময় আপোষ করা বা ছাড় দিয়ে কথা বলা, এটা আমি মনে করি না। তবে এতটুকু যে এখন পর্যন্ত সৌদি আরবের যতটুকু আছে ততটুকু আমাদের চেয়ে ভালো আছে, বরং আমরা তাদের চেয়ে পিছিয়ে আছি। কিন্তু কোনো সময় তার মানে এটা নয় যে তারা যেটা করবে সেটাই তখন হালাল বা সেটাই তখন ঠিক, এটা না। শরীয়ত কোরআন এবং হাদিস, কোরআন এবং শরীয়ত কোথায় আছে? কোরআন এবং হাদিসে আছে। কোরআন এবং হাদিসের বাইরে গেলে ওটা শরীয়তের বাইরে চলে গেছে। আমাকে বিরোধিতা করতে হবে, নিন্দা করতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু অবশ্যই আমি সেটার পক্ষে অবস্থান করে ফতোয়া দিব না, এটা হতে পারে না। কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের জায়গায় আছে, ঠিক হবে। ওকে যদি হেদায়াত করতে পারো বা তোমার ঈমান এত মজবুত হয় যে তুমি ওর সাথে ওর প্রেমিকার গল্পে, যে গল্পগুলো, ওই গল্পে লিপ্ত হয়ে আনন্দ নিবানা, মজা নিবানা, মানে বন্ধুর প্রেমিকার গল্প কিন্তু এক বন্ধু আর এক বন্ধুর সাথে শেয়ার করে, তখন ওখান থেকে সে কিন্তু হারাম সম্পর্কের স্বাদ পায়, হারাম সম্পর্কের ফিলিংস পায়। এইটা তার অন্তরে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে এবং তাকেও হারাম সম্পর্কে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করে। ওই রকম পর্যায়ের যদি না হয় এবং নিজে যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে ঠিক আছে।